ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের ভিডিওটি রয়েছে জামাই ষষ্ঠী প্রসঙ্গে। বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাস। বাংলার প্রতি মাসেই এক একটি ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুবাসিত হয়, তখনই বাংলার প্রতিটা ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। তবে এই বছর তা ভিন্ন রূপ। এই বছর 2026-এ জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসে জামাই ষষ্ঠী ব্রত পড়েছে 1433। জ্যৈষ্ঠ মাস এই বছর মলমাস পড়েছে। সেই অনুযায়ী এই জন্যই আষাঢ় মাসের শুরুতেই পালিত হবে জামাই ষষ্ঠী ব্রত। তাহলে আষাঢ় মাসে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। তবে কবে পড়েছে জামাই ষষ্ঠী ব্রত, সঠিক তারিখ আমরা জানব পঞ্জিকা দেখে। জামাইকে আশীর্বাদ করবার শুভ সময় কি রয়েছে, কিভাবে জামাইকে খাতির যত্ন করা হবে, ষষ্ঠীর নিয়মই বা কি রয়েছে এই মল মাসে মানে পুরুষোত্তম মাসে, নিশ্চয় আপনারা নিয়ম মেনেই পালন করবেন। তো শাশুড়িদের মনে এই সমস্ত প্রশ্নই রয়েছে, বিশেষ করে কিভাবে এই মল মাসে জামাই ষষ্ঠীর ব্রত পালিত হবে, কিভাবে করতে হবে, তার পূজার নিয়মই বা কি রয়েছে, এবং কি কি খাবার এই ষষ্ঠীর দিনে ভুলেও গ্রহণ করতে নেই। আপনারা অবশ্যই ভিডিওটির মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন। ভুল করেও খাবেন না এই 3টি খাবার। যদি গ্রহণ করেন, আপনারা যারা শাশুড়িরা আছেন বা জামাইকেও অর্পণ করান, অর্থাৎ জামাইকেও খান, তাহলে অশুভ এবং অমঙ্গল অবশ্যই আসবে। দারিদ্রতা বিরাজ করবে, রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারেই আপনারা শ্রবণ করুন, অনেক কিছুই জানতে পারবেন। আর তারই সাথে আপনারা জেনে নেবেন এই দিন ষষ্ঠী পূজার কি কি উপকরণ লাগবে, আর এই ষষ্ঠী ব্রত পালনের নিয়ম কি রয়েছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সঠিকভাবে অবশ্যই সম্পূর্ণ তথ্য জেনে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা ষষ্ঠী অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী পালন করা হয়। এই বছর জামাতার মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা বিশেষ করে উপবাস ব্রত পালন করবেন আপনারা আষাঢ় মাসে। অর্থাৎ আপনারা এই আষাঢ় মাসে কোন দিন আপনারা ব্রত রাখবেন, ভিডিওটির মাধ্যমে তা আপনারা শ্রবণ করুন। জামার মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত ও উপবাস পালন করেন বিশেষভাবে। সাধারণত মেয়ে এবং উভয়ের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালিত হয়, এমনকি সন্তানেরও মঙ্গল কামনার্থে এই ব্রত পালিত হয়। এইবার জেনে নেওয়া যাক এই ব্রত পালন করতে হবে আপনাদেরকে কি কি উপকরণ লাগবে এই ব্রত পালনের জন্য। আম্রপাতা অর্থাৎ আম পাতা, তাল পাতার পাখা, করম চা, ধান দুর্বা, ফল, মিষ্টি, সাদা সুতা, হলুদ, বাটা, বেলপাতা, ফুল আর সরিষার তেল। আপনারা এইবার জেনে নিন ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে। 19শে জুন চৌঠা আষাঢ় শুক্রবার রাত্রি 10:18 থেকে শুরু হচ্ছে এই ষষ্ঠী তিথি। আর এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 5 আষাঢ় 20শে জুন 2026
শনিবার রাত্রি 8:59 অর্থাৎ এই পরিস্থিতিতে মানে উদয়া তিথি অনুযায়ী আপনারা 20শে জুন আর 5শে আষাঢ় শনিবার দিন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে, অর্থাৎ ষষ্ঠী আপনারা এই দিনেই পালন করবেন। এবার আসুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী ব্রত পালনের শুভ সময় কি থাকছে। এই দিন মাহেন্দ্র যোগ থাকছে সকাল 5:56 মধ্যে। এর পরবর্তী 9:29 থেকে শুরু করে 12:09 মাহেন্দ্র যোগ শেষ হচ্ছে। এই 9:29 থেকে 12:09 পর্যন্ত এই সময়টি খুবই শুভ। বারবেলা বিশেষ করে থাকছে না, তাই আপনারা এই সময়ে ষষ্ঠী ব্রতের পূজা অর্চনা করতে পারেন। আপনারা জামাই ষষ্ঠী ব্রত এই সময়ে পালন করবেন। এর পরবর্তী অমৃত যোগ থাকছে দুপুর 3:42 থেকে শুরু করে সন্ধ্যা 6:22 মধ্যে। আবার রাত্রি 7:04 থেকে শুরু করে রাত্রি 7:47 মধ্যে। শাস্ত্র মতে এই পূজায় কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচুর রমরমা, তাই এই মৌসুমী ফলগুলিও থাকে এই সময়। সঙ্গে থাকে 108টি দুর্বা ঘাস। এই দিনে পূজার জন্য শাশুড়িরা স্নান করে জল ভরে নেন ঘটে, বিশেষ করে তারপর ঘটের উপর আম পাতা রাখেন, সঙ্গে রাখেন তাল পাতার পাখা, একটি সুতো হলুদে চুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিট বেঁধে মা ষষ্ঠীর ডোর তৈরি করেন। এই ডোরটি জামাই বাবাজির বাঁধা হয়, তাই বাড়িতে মা ষষ্ঠীর ছবি মূর্তি যদি না থাকে তাহলে বাড়িতে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের পূজা অর্চনা করলেও হবে, অথবা মা ষষ্ঠীকে স্মরণ করে আপনারা পূজা অর্চনা করতে পারেন। এছাড়া অনেকেই মন্দিরে পূজা দিয়ে এসে থাকেন। আবার পূজার প্রসাদ জামাই এলে জামাই এবং মেয়েকে খেতে দেন, আর জামাই বাবাজিকে বরণ করবেন আপনারা এই দিন প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খ বাজিয়ে। এরপর ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করে জামাই বাবাজিকে চন্দন ও দইয়ের ফোঁটা দেবেন। এবার প্রথা অনুযায়ী জামাইকে চিড়ে, মুরখি, দই ইত্যাদি খেতে দিতে হয়। কিছু মৌসুমী ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি দেবেন। এবার আপনার ইচ্ছা মতো জলখাবার দিতে পারেন, লুচি, তরকারি অথবা জামাইয়ের পছন্দ মতো যে কোনো খাবার। তবে একটা কথা বলে রাখি, শাশুড়ি মায়েদের না খেয়ে অর্থাৎ উপবাস থাকতে হবে এই দিনে। জামাইকে খেতে দিতে হবে, তবে উপবাস ভঙ্গ করবেন। আর বিশেষ করে জামাইকে এই দিন প্রসাদ খেতে দেবেন। আর যে সমস্ত শাশুড়িরা জামাইয়ের জন্য ষষ্ঠী ব্রত পালন করবেন তারা এই দিনে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন, বিশেষ করে শাশুড়িরা। জামাই ষষ্ঠী ব্রত বাংলা 5 আষাঢ় 1433 আর ইংরাজি 20 জুন 2026 শনিবার দিন জামাই ষষ্ঠী ব্রতের বিশেষ দিন। এই দিন জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে ভালো করে আনন্দ উৎসব করতে হয়। কিন্তু শাস্ত্রে এই জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আজকের ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবেন জামাই ষষ্ঠীর দিনে কি কি করা উচিত, কি কি করা ভুলেও উচিত নয়। বিশেষ করে এই দিনে একটি খাবার যা ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। এবার পালিত হচ্ছে আষাঢ় মাসে 5 আষাঢ় 20 জুন শনিবার দিন জামাই ষষ্ঠী ব্রত পালিত হচ্ছে। যেহেতু এটি মল মাস আর এটিকে বলা হয় অরণ্য ষষ্ঠী, জামাই ষষ্ঠী ব্রতকে ভক্তি ভরে মায়েরা এই দিন মা ষষ্ঠী দেবীর উপবাস ব্রত পালন করেন, ইষ্ট দেবের পূজা অর্চনা করেন, বিশেষ করে ষষ্ঠী দেবীর পূজা অর্চনা করে। এর ফলে জীবনের দাম্পত্য সুখ বৃদ্ধি হয় এবং সন্তানাদির অমঙ্গল কেটে যায়। এই জন্য সাংসারিক জীবন, দাম্পত্য জীবন এতটা সহজ নয়, কিন্তু হ্যাঁ, দাম্পত্য জীবন অত্যন্তই শুভ, সাধারণ নয়। লক্ষ্মীনারায়ণের ব্রত বিশেষ করে এই দিনে পালন করতে হয়, তার পূজা অর্চনাও করতে হয়। দুইটি নদী দুই ধারে একই গন্তব্য চলতেছিল, তাদের সঙ্গে একসাথে জুড়ে দিয়ে এই ধারায় চলার নাম হচ্ছে দাম্পত্য জীবন। তাই এটি সহজ বিষয় নয়, কিন্তু
দুইটি নদীকে একসঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে দাম্পত্য সংসার জীবন। এবং এই জীবন যদি কোনো ব্যক্তি দাম্পত্য জীবনে ভুল করে মানে কোনো অন্য ধারায় সিদ্ধান্ত নেয়, তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনকে নরকে পর্যবেসিত হয়। জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। বিশেষ করে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বেশিরভাগ ডিভোর্সের সংখ্যা বেড়েই যাচ্ছে, কিন্তু দাম্পত্য জীবন লক্ষ্মী নারায়ণের জীবন হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী শিব পার্বতীর জীবনের মতোই। তাই এই জীবনে যারা বৈবাহিক জীবন সম্বন্ধ স্থাপন করে, এটাও খুবই পুণ্যময় জীবন। সংসার ধর্ম পালন করা, বিশেষ করে শাস্ত্রে পাওয়া যায় 1 থেকে 25 বছর পর্যন্ত এটা হচ্ছে ব্রহ্মচর্য জীবন, এবং 25 থেকে 50 বছর পর্যন্ত শাস্ত্রীয় নিয়ম অনুসারে এই সময় ব্যক্তি বিবাহ করবে, সংসার ধর্ম পালন করবে। এবং এই সংসার ধর্মের সময়ে দুইটি নদীকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়, মানে দুইটি মন একই সঙ্গে সুখে দুঃখে সবসময় চলার নামই হচ্ছে জীবন। কেবলমাত্র সুখের সময়ে একসঙ্গে থাকবো, দুঃখের সময় থাকবো না, এটাকে প্রকৃত জীবন বলে না, অর্ধাঙ্গিনী বলে না। অর্ধাঙ্গিনী মানে হচ্ছে সুখে দুঃখে সবসময় যিনি স্বামীর পাশে থাকে, তিনিই হচ্ছেন প্রকৃত স্ত্রী। এই জন্য স্বামী যদি বিকলাঙ্গ হয়, কুৎসিত ভিখারিও হয়, তারপরেও স্বামীকে কখনো পরিত্যাগ করা উচিত নয়। এই জন্য একটা কথাতেই রয়েছে যে সংসার সুখী হয় রমণীর গুণে। কথাটা কিন্তু বাস্তব সত্য। একটা সংসারের প্রকৃত সুখের কারণ হচ্ছে সেই গৃহের বধূমাতা, কিন্তু সেখানে আরেকটা কথাই রয়েছে, একটা রমণীর গুণেই কিন্তু প্রকৃত সেই সংসার সুখী হয় না, কিন্তু সেই স্ত্রীর সঙ্গে যদি গুণবতী পতি তার সঙ্গে থাকে। এই জন্য স্বামী স্ত্রী দুজনকেই একসঙ্গে মানিয়ে নিতে হয় সমস্ত কিছু। সকল ঝড় বৃষ্টিতে জীবনে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে ঝড় আসেনি। ঝড়ের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। একটা বাণী এরকম সুন্দর, তেমনি ঝড় প্রত্যেকের জীবনে আসবেই। আর এই ঝড় আসে বলেই বৃক্ষ এত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সাধারণ বৃক্ষ কিন্তু ঝড়ে প্রথমেই উপড়ে পড়ে, কিন্তু সমস্ত শক্তিশালী বৃক্ষ ঝড়কে উপেক্ষা করে বা সহ্য করে থাকতে পারে যে শক্তিশালী। আর শক্তিশালী বৃক্ষ তেমনি ঝড় জীবনে কিন্তু আসবেই। শক্তিশালী বৃক্ষকে ঝড় আসলেও কিন্তু তা উপড়ে ফেলতে পারে না। তাই জীবনে সুখ দুঃখ তো আসবেই, দুঃখ আসবেই, কিন্তু তাই সকল কিছু মানিয়ে নিয়ে সহ্য করার নামই হচ্ছে জীবন। যদি গুণবতী পতি থাকে, যদি স্ত্রী রমণী হয়, যদি গুণবতী, তো তেমনি একটি সংসার কিন্তু তেমনি প্রকৃতই সুখী হতে পারে তখনই। তবে একটা বিষয় হচ্ছে, ভুলক্রমেও কখনো কোনো স্ত্রীকে কখনোই কষ্ট দিতে নেই। সাংসারিক যারা সমৃদ্ধি কামনা করে সুখী হতে চায়, তাদের ভুলেও কখনো এই কার্যটি করা উচিত নয়। যেমন কোনো স্ত্রীকে যেন কষ্ট না দেওয়া হয়। প্রত্যেকটা স্ত্রী হচ্ছে একটা মানে লক্ষ্মী দেবীরই অংশ, স্বরূপ লক্ষ্মী দেবীর। যেমন 3 ধরনের লক্ষ্মী হয়। এক হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী স্বয়ং মাতা লক্ষ্মী দেবী, যার থেকে এই জগতের নারী শক্তির প্রকাশ। এমনকি স্বয়ং মা দুর্গা দেবী, তিনিও ভগবানের এই অন্তরঙ্গা শক্তি লক্ষ্মী দেবীরই প্রকাশ। তাই সেই দুর্গা দেবীর থেকে বা মা লক্ষ্মী দেবীর থেকে সমস্ত নারী শক্তির প্রকাশ। আর সেই গৃহস্থের প্রত্যেকটা বধূমাতাগণ, এদেরকেও এই এক একজন লক্ষ্মীর স্বরূপই বলা হয়। তাই কোনো গৃহস্থ বাড়িতে যেন কোনো বধূমাতা বিনা কারণে কষ্ট না পায়। যদি তাদেরকে কষ্ট দেওয়া হয়, সেই সংসারে কখনো লক্ষ্মী দেবী অবস্থান করেন না, সেখানে অলক্ষ্মীর বাস হয়। সেই সংসারটা দেখবেন সেখানে মনে হচ্ছে যেন কি খালি খালি, কোনো রকম সুসজ্জিত থাকে না, অমঙ্গল বিরাজ করেই থাকে। সংসারের লক্ষ্মীকে কখনোই কষ্ট দেওয়া উচিত নয়, বধূমাতাকে কষ্ট দেওয়া উচিত নয়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি হচ্ছে এই যে দেখবেন আপনারা, বিশেষ করে রাজা যেমন রাজ্য শাসন করে, তার যদি রাজাই না থাকে তাহলে প্রজারা কিভাবে রাজ্য শাসন করবে? রাজা না থাকলে কিন্তু রাজ্য অচল হয়ে পড়বে। সেই ক্ষেত্রে রাজা শাসিছে রানীরে, রাজাই তো শাসন করছে, কিন্তু সেই রাজাকেও যিনি শাসন করছে তিনি হচ্ছেন রানী, মানে এই মায়ের শক্তির স্বরূপ।
তাই ভগবান প্রভু শিব তিনি জগতের সংহার কার্যে নিয়োজিত। সেই শিব পর্যন্ত তাকে যিনি নিয়ন্ত্রণ করেন বা বর্ধিত করেন তিনি হচ্ছেন স্বয়ং মা পার্বতী দেবী। আর সেই পার্বতী দেবীর একটা রূপ হচ্ছে ষষ্ঠী দেবী। অরণ্য ষষ্ঠীর পূজা অর্চনা করা হয় বিশেষ করে এই জামাই ষষ্ঠী ব্রতের দিন। এই দিন একটুকু বিশেষভাবে আমাদের পালন করা উচিত। এই জন্য এই জামাই ষষ্ঠীর দিনে জামাই মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে আদর যত্ন করা হয়, ভালো করে ভোজন করানো হয়। মনে রাখবেন এই জামাইয়ের প্রতি কখনো রুষ্ট হতে নেই, তাকে সবসময় প্রসন্ন রাখা উচিত। যেমনটা হয়েছিল শিব এবং পার্বতীর সময়। মা পার্বতী প্রভু শিবকে খুবই ভালোবাসত এবং দক্ষ রাজা এটা পছন্দ করত না। আর দক্ষ রাজা ছিল পার্বতীর পিতা। এই দক্ষ কখনোই শিবকে পছন্দই করত না। দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান, যিনি কোনো দেবতার সাথে মহাদেবের কখনোই কিন্তু যার তুলনা হয় না। সমস্ত দেবদেবীর ঊর্ধ্বে যিনি, আর তিনি হচ্ছেন এই মহাদেব। সমস্ত দেবতার একদিন মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনোই মৃত্যু হয় না। তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে স্বয়ং মহাদেব। কিন্তু এই দক্ষ সহ্য করতে পারত না। তার মেয়ে পার্বতী, সে হচ্ছে শিবকে বিবাহ করতে চায়। এই জন্য পার্বতী হাজার হাজার বছর তপস্যা করেছেন। শেষ পর্যন্ত উপায় না পেয়ে দক্ষ শিবের সাথে বিবাহ দিল পার্বতীর। কিন্তু বিবাহ দিয়েছে বটে এই দক্ষ রাজা, কিন্তু খুশি হয়নি সেই শিবের প্রতিও পার্বতীর প্রতি। ঠিক আছে, এইভাবে শিব আর পার্বতী সুখে ঘর সংসার করতে লাগলো। এদিকে মা পার্বতী একদিন দেখতে পেলেন অনেক দিন পরে সমস্ত দেবদেবীরা দেবতারা তারা সেজেগুজে যেন কোথায় যাচ্ছেন রথে করে। প্রশ্ন করলো, তোমরা কোথায় যাচ্ছ? সবাই বলতে লাগলো যে আমরা দক্ষ রাজার বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ গ্রহণ করতে। নিমন্ত্রণ দিয়েছেন তাই আমরা দক্ষ রাজার বাড়িতে যাচ্ছি, বিশাল যজ্ঞের আয়োজন করেছে তোমার বাবা। মা পার্বতী আসলে এটা জানতো না। মা পার্বতী মনে মনে একটুকু দুঃখই পেল যে বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান, যজ্ঞ হচ্ছে, উৎসব হচ্ছে, সেখানে সমস্ত দেবদেবী সবাই উপস্থিত থাকবে, সেখানে ভগবান শ্রীবিষ্ণু, মা লক্ষ্মী সবাই থাকবে, ইন্দ্রদেবও থাকবে, কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করলো, মেয়ে জামাইকে একটুকু বলল না। আচ্ছা, মেয়ে জামাইয়ের কথা বাদই দিলাম, শিব হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি, তার আসন থাকবে সবার অগ্রে, সেখানে শিবকে নিমন্ত্রণ করা হলো না, এটা ভেবে দুঃখ পেল। কিন্তু এই যে বাবার বাড়ির নিমন্ত্রণ ছাড়াও যে কোনো সময় যেতে পারে, তাই শিবকে বলতে লাগলো যে দেখো, আমরা চলো বাবার বাড়িতে যাই, দক্ষের বাড়িতে যাই। এটা শিব জানতো যে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই, তাই সে শ্বশুর বাড়ি হোক আর যেখানেই হোক। তাই শিব বলতে লাগলো যে দেবী, এখন যাওয়া উচিত নয়, এটা হচ্ছে অশুভ সময়। বোঝাতে লাগলো মা পার্বতীকে। কিন্তু মা পার্বতীর নাছরবান্দা, সে শেষ পর্যন্ত যাবেই। শেষ পর্যন্ত উপায় না পেয়ে মা পার্বতীকে ছেড়ে দিল প্রভু শিব। তোমার যা ইচ্ছা তাই করো। পার্বতী দেবী একটুকু রেগেই গেল। আর আমি এত করে বললাম আমার সাথে যাবে না, অভিমান করে রেগে গিয়ে সে একা একা রওনা দিল। রাগে গড়গড় করতে করতে শিব জানতো যে এখানে অলক্ষণ কিছু ঘটবে, তাই সেই মা পার্বতীকে যেতে বাধা দিল এবং মা পার্বতীর সাথে তখন বাধ্য হয়ে নন্দীকে পাঠিয়ে দিল যে নন্দী, তুমি যাও, গিয়ে দেখো সেখানে যে কোনো অনিষ্ট ঘটনা ঘটছে কিনা। পার্বতীর সঙ্গে গিয়ে অবাক হয়ে দেখে মা পার্বতী, এই দক্ষ রাজা নিজের মেয়ে এসেছে, অথচ তার সাথে ভালো ব্যবহার করছে না, এমনকি আলাপও করছে না। অনেকদিন পর মেয়েকে দেখেছে, কথা বলবে, কিন্তু দেবীকে দেখে না দেখার ভান করেই চলে যাচ্ছে। এদিক থেকে পার্বতী ব্যাপারটা লক্ষ্য করে কষ্ট পেল এবং দেখতে পেল সেখানে শিবের জন্য কোনো আসনই রাখা হয়নি। যে শিব মহামৃত্যুঞ্জয় মহাদেব, যে শিব মৃত্যুঞ্জয়, আর তার আসন এখানে নেই। ব্রহ্মা বিষ্ণুর পরে যার আসন থাকবে সেখানে মহাদেবের জন্য কোনো আসনই রাখা হয়নি। এটা দেখে বাবাকে প্রশ্ন করল যে তোমার জামাতা না হলেও শিব হচ্ছে সমস্ত দেবতার ঊর্ধ্বে, ব্রহ্মা বিষ্ণুর পরে যার আসন থাকবে, এই শিবের আসন কোথায়? এখানে দক্ষ রাজা অপরাধ করলো। তিনি শিবের মানে মেয়ের সাথে ভালো ব্যবহার তো করলই না,
বরঞ্চ শিবের নিন্দা করতে শুরু করলো। আর শাস্ত্রে বলা আছে, বৈষ্ণব নিন্দা, স্বামী নিন্দা যে ব্যক্তি শ্রবণ করে তার শতজন্মের পুণ্য ফল ধ্বংস হয়। তাই বৈষ্ণবের নিন্দা করেছে, স্বামীর নিন্দা করেছে। মা পার্বতী সহ্য করতে না পেরে তিনি বললেন, আমার এই জীবনটাই বৃথা, তাই তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি আমি, এটাই হচ্ছে আমার অপরাধ। তাই আজকে আমি এই দেহই রাখবো না। শেষ পর্যন্ত সেই যজ্ঞের মধ্যে নিজের দেহকে ভস্ম করে দিলেন, অর্থাৎ ভস্ম করে দিলেন। এটা প্রভু শিব শুনতে পেরে সেখানে এসে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করলো। দক্ষ রাজার মস্তক ছেদন করলো, সমস্ত যজ্ঞসভা তছনছ করে দিল। এরপর সেই দক্ষ রাজাকে আবার ছাগের মাথা যুক্ত করে তাকে পুনরুজ্জীবিত করেছিল, অর্থাৎ পুনর্জীবিত করেছিল। এটা ছিল মূলত এই জামাতাকে কেন্দ্র করে। জামাতাকে এই জন্য পছন্দ করা উচিত। এখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসছে যে, দেখুন, বৈষ্ণব নিন্দা কখনোই শ্রবণও করতে নেই। বৈষ্ণব নিন্দা শাস্ত্রে কঠিন, শাস্ত্রের বিধান রয়েছে কঠিন আকারে। বিশেষ করে আপনারা ভুল করেও কিন্তু বৈষ্ণব নিন্দা করবেন না। বৈষ্ণব নিন্দা কখনো কর্ণে শ্রবণও করতে নেই, এতে মহা শাস্তি ভোগ করতে হয়। মহা অপরাধের বলা হয়েছে বৈষ্ণবের নিন্দা যদি কেউ কর্ণেও সহ্য করে। অরণ্য ষষ্ঠী ব্রত যারা করবেন, বিশেষ করে সংসারের জন্য, অরণ্য ষষ্ঠীর দিন ব্রত করে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারেন, ষষ্ঠী দেবীর পূজা অর্চনা করতে পারেন। এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করলে এর ফলেও দাম্পত্য সুখ বৃদ্ধি হতে থাকে। এবং এই দিনে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত। যেমন প্রথমত হচ্ছে, এই দিনে অবশ্যই আমরা কি করি, বাড়িতে একটুকু মেয়ে জামাই এলে তাকে নিমন্ত্রণ করে আমরা ভালো মন্দ খাবার দাবার খাইয়ে থাকি। বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে এনে আমরা বিশেষ করে ভজনের ব্যবস্থা করে থাকি। এবং এই দিনে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত। যেমন প্রথমত হচ্ছে, এই দিনে অবশ্যই আমরা কি করি, বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে নেই, ভজন করি। কিন্তু ভজন করা উচিত নয়, এতে অমঙ্গল হয়ে থাকে। তা আমরা একটুকু পরেই জানবো। তবে এই বিশেষ দিনে আপনারা সবাই মিলে চেষ্টা করবেন মন্দিরে গমন করতে। মনে রাখবেন, ঠাকুর মন্দির যে ব্যক্তি, এমনটা শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু যত দূরেই হোক না কেন আপনি ঠাকুর মন্দির দেখা মাত্রই সেখানে প্রণাম করা অবশ্যই উচিত, একটুকু বসে আসা উচিত। আর সেটা হচ্ছে বিশেষ করে বিশেষ ভক্তিরই এক প্রকাশ। ভগবানের মন্দিরে যে কোনো শুভ দিনে পূজা অর্চনা করা যেতে পারে। এটি আরও পুণ্যের বলা হয়েছে, এটি আরও সৌভাগ্যের বলা হয়েছে, সর্বমঙ্গলময়। এর ফলে জীবনে কখনো অমঙ্গল আসে না, সমস্ত বিপদ দূরীভূত হয়। আপনি এই অরণ্য ষষ্ঠীর দিনে বিশেষ করে ঠাকুর মন্দিরে অবশ্যই যাবেন, ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পূজা দিতে পারেন, কিছু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভজন করাতে পারেন। এছাড়াও এই দিনে মন্দিরের প্রসাদ পাবেন। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যান্তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। আমরা অনেক সময় আসি মন্দিরে যাই, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে আসি, তার প্রসাদ গ্রহণ করি না। মন্দিরে গিয়েও তার প্রসাদ গ্রহণ করতে চাই না। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা, তাই মন্দিরে গেলে সেই প্রসাদকে উপেক্ষা করবেন না। এটা মহা অপরাধের হবে, চরম পাপের হবে। আর প্রসাদ অবশ্যই একটুকু হলেও গ্রহণ করবেন, প্রসাদের মাধ্যমেই কৃপা হয়। অবশ্যই আপনারা এই দিনে নাম সংকীর্তন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই শুভ দিনে, তা আরও বেশি ফলদায়ক হবে। ঠাকুরের মন্দিরে গিয়ে পূজা অর্চনা দিতে অবশ্যই পারেন, ব্রাহ্মণদেরকে ভজন করাতে সেই প্রসাদ গ্রহণ করবেন। তারপরে মেয়ে জামাইকে সবাইকে নিয়ে ভগবান বিষ্ণুর পূজা দিয়ে এই দিনে বিশেষভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। আপনি পায়েস ভোগ, খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন, অথবা বিশেষ ফলমূল পাওয়া যায়, সুমিষ্ট রসালো ফল, এই মৌসুমি ফল ভালোভাবে প্রস্তুত করে ভগবানকে ফলের ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন সকলে মিলে। এই জামাই ষষ্ঠীর দিন আমরা কি করি, মেয়ে জামাইকে, এটা একটা বাঙালির সংস্কৃতি যে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে, শাস্ত্রীয় সংস্কৃতি নয়, কিন্তু এটা মানে একটা পুরাতন ঐতিহ্য বহন করে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে, মানে ভালো ভালো মাছ বা বিভিন্ন মাছ মাংস আমরা রান্না করে তাদেরকে খাইয়ে থাকি।
কিন্তু এই দিনে কখনো অর্থাৎ শুভ দিনে আমিষ ভক্ষণ করতে নেই। এই দিনে আপনি বিশেষ বিশেষ করে ফলমূল ভগবানকে নিবেদন করে প্রস্তুত করে তা ভক্তি ভরে অর্পণ করে সেই প্রসাদে আপনি গ্রহণ করবেন। পায়েস বা খিচুড়ি অন্ন প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, নিরামিষ খাবার খেতে পারেন এবং জামাই মেয়েকেও নিরামিষ খাবার আপনারা খেতে দিবেন। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যেই বলা আছে, বিশেষ করে 3য় অধ্যায়ে, যে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ যে ব্যক্তি গ্রহণ করে তিনি সকল পাপ থেকে মুক্ত হয়। তাই সর্বপ্রকার সকল পাপ থেকে মুক্ত হয়। তাই এই দিনে ভুলক্রমেও যে খাবার খেতে নেই আর তা হচ্ছে আমিষ ভক্ষণ করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম আপনারা এই দিনে খাবেন না। পুঁই শাক আপনারা এই দিনে ভুলেও খাবেন না। ঢেঁড়স খাবেন না আপনারা, বিশেষ করে মুসুর ডাল, মাসকলাই, মাশরুম এই দিনে আপনারা এগুলি খাবেন না। ওল খাবেন না আপনারা এই দিনে। বিশেষ করে অশুভ হয়ে থাকবে আপনাদের জীবনে। সকলেই চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে।